এর পরের ব্রেকিংটা আপনাদেরকে দেখা। যারা এসব শুনে মনে করছেন তাহলে কি কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাচ্ছে না, সিবিআই বোধহয় কিছুই প্রমাণ করতে পারবে না, গতকাল দুরু বক্ষেই একটু হাসি হাসি মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষক দিবসের দিন দলীয় দপ্তর থেকে একটা প্রেস কনফারেন্স করতে বসেছিলেন, যাতে বারবার তার এই পরিচয়টা পরিস্ফুট হচ্ছিল সত্যিই তিনি এক নাট্যকার এবং অভিনেতা বটে, নিতান্তই কার্যকারণ সূত্রে নয়। তাদের জন্য খারাপ খবর, আরজি করে 3টে ঘরেই, অর্থাৎ যে সেমিনার রুমের কথা ভজন বলছিলেন এবং যে সেমিনার রুম ছাড়া আরও অন্য 2টো ঘর এই মুহূর্তে তদন্তকারীদের নজরে, যে ঘরে অভয়ার ধর্ষণ এবং খুন হয়ে থাকতে পারে, আদৌ সেমিনার রুমে হয়তো কিছু ঘটেনি, দেহটা টেনে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল, এমনটাও তদন্তকারীদের এই মুহূর্তে অবজারভেশনের মধ্যে বা তাদের সন্দেহের মধ্যে রয়েছে। এই 3টে ঘরেই 3D ম্যাপিং করে সিবিআই এবং তারপর এক নয় একাধিক সন্দেহজনক ব্যক্তির পায়ের ছাপ মিলেছে। বিস্তারিত ভজনই জানাবেন আমাদেরকে আরেকবার। স্পেশাল করেসপন্ডেন্ট নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, কি পেয়েছে সিবিআই? এখনো বোধহয় সব খোয়া যায়নি নাকি? অনির্বাণ, একদমই তুমি সঠিক কথা বললে। যেটা হচ্ছে যে 3D ম্যাপিং এবং এভিডেন্স গ্যাদারিংয়ের যে প্রসেস, যেটা ফরেন্সিক করে থাকে এবং এই ধরনের মামলাগুলোতে যেটা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করে, সিবিআই করে বা অন্য তদন্তকারী সংস্থা করে, সেটা হচ্ছে যে ওই ঘরেতে যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে, প্লেস অফ অকারেন্সের আশেপাশের জায়গা এবং তার সংলগ্ন যদি কোনো জায়গা থাকে, তখন এই 3D ম্যাপিংয়ের মাধ্যমে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে কারোর হাত পায়ের ছাপ ওখানে লুকিয়ে আছে কিনা, মানে যেটা আমরা নর্মাল চোখে দেখতে পাই না, কোথাও লুকিয়ে আছে কিনা। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে, এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওই হাত মোটামুটি 10 জনের মতো পায়ের ছাপ এবং হাতের ছাপ এগুলো কিন্তু পাওয়া গেছে। এটা থেকে একটা নতুন দিক উঠে আসতে পারে, যেটা হচ্ছে যে যেটা বারবার বলা হচ্ছিল যে কেউ দেখেনি, কেউ জানে না, আর কেউ ইনভলভ নয়, যেটা কলকাতা পুলিশ যে তত্ত্ব সাজিয়েছিল, এখানে কিন্তু এই তত্ত্বটা আর খাটছে না। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই একাধিক যে পায়ের ছাপ, একাধিক হাতের ছাপ, ব্লাড স্টেন, রক্তের দাগ, সেগুলোও কিন্তু 3D ম্যাপিংয়ের মাধ্যমে পাওয়া গেছে, উদ্ধার করা গেছে। অনির্বাণ, ভজনের সঙ্গে থাকা আমাদের সর্বশেষ ব্রেকিং।